কুষ্টিয়ায় চালের দামের ঊর্ধ্বগতি বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এখনো দাম না কমার কারণ কি বলছেন বিক্রেতারা? ইশিকা, চালের বাজার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতে হয় একেবারেই বেসামাল হয়ে পড়েছে কুষ্টিয়ার চালের বাজার। অর্থাৎ দফায় দফায় চালের দাম বেড়েই চলেছে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার চালের দাম নিয়ন্ত্রণে চাল আমদানি শুরু করেছে, এর সাথে স্থানীয় যে প্রশাসন রয়েছে তারাও কিন্তু চাল মালিক মিলকল মালিকদের সাথে দফায় দফায় মিটিং করেছে। তারপরেও চালের দাম কমাতো দূরের কথা, চালের দাম প্রকারভেদে কিন্তু সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ায় 2 থেকে 3 টাকা করে কেজিতে বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আমি আজকের বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 70 থেকে 71 টাকা কেজি দরে, এবং মোটা যে 28 চাল সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। অর্থাৎ আমি বলতে পারি সর্বনিম্ন যে চাল সেটিও কিন্তু 60 টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে। অর্থাৎ একেবারেই কিন্তু বেসামাল হয়ে পড়েছে চালের বাজার। দীর্ঘদিন ধরে এই চালের বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তার কোনো ফল মিলছে না বাজারে। অর্থাৎ কমাতো দূরের কথা, একের পর এক কিন্তু চালের দাম বেড়েই যাচ্ছে। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যে দাবি যে মিল গেটে যদি চালের দাম নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু বাজারে কোনোভাবেই প্রভাব পড়বে না। আর মিল গেটে যে দামে চাল তারা কিনছে তার থেকে 2 টাকা লাভ রেখে কিন্তু খুচরা বাজারে তারা চাল বিক্রি করছে। তাই তারা বলছে যদি মিল গেটে চালের দাম নিয়ন্ত্রণ হয় তবেই কিন্তু চালের দাম নিয়ন্ত্রণ হবে, তাছাড়া নিয়ন্ত্রণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে কিন্তু দীর্ঘদিন ধরে এই যে চালের বাজারে চলা অস্থিরতায় ভোক্তারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে আসলে মিল মালিকরা যারা রয়েছে তারা কিন্তু এক প্রকার সিন্ডিকেটের মাধ্যমে এই যে চালের বাজারকে অস্থির করে রাখছে। তারা বলছে যদি মিল মালিকদের এই সিন্ডিকেট না ভাঙা যায় তবে কিন্তু কোনোভাবে চালের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এদিকে একটু জানাই রাখতে চাই আমি যে গত মাসের প্রথম দিকে কিন্তু জেলা প্রশাসকের সাথে মিল মালিকদের একটি বৈঠক বসেছিল, সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে চালের দাম 1 টাকা করে কমাবে, কিন্তু সেই সিদ্ধান্তও কিন্তু মিল মালিকরা মানেনি। অর্থাৎ চালের দাম কমাতো দূরের কথা, বরঞ্চ সপ্তাহ ব্যবধানে কিন্তু কেজিতে 2 থেকে 3 টাকা করে চালের দাম বেড়েছে কুষ্টিয়ার বাজারগুলোতে। আমি এ বিষয়ে যারা মিল মালিক রয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি। মিল মালিকদের যেটি দাবি যে বাজারে ধানের দাম ব্যাপক হারে বেড়েছে, ধানের দাম বাড়ার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু চালের দাম বেড়ে যাচ্ছে, কোনোভাবেই তারা চালের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে আমরা দেখেছি দীর্ঘ দিন ধরে কুষ্টিয়ার যে বাজারগুলোতে কিন্তু মিল মালিকদের এক প্রকার সিন্ডিকেট লক্ষণীয়। অর্থাৎ কোনোভাবেই মিল মালিকদের এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই কিন্তু দিনের পর দিন বেসামাল হয়ে পড়ছে কুষ্টিয়ার চালের বাজার। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই ইশিকা, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে 400 থেকে 450 চাল কল রয়েছে, যেখান থেকে প্রতিদিন 600 টাক চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই যদি কুষ্টিয়ার চালের বাজারে অস্থিরতা দেখা দেয় তাহলে দেশের চালের বাজারেও কিন্তু আবারও অস্থিরতা দেখা দেবে। তাই সাধারণ মানুষের দাবি যত দ্রুত সম্ভব এই কুষ্টিয়ার বড় বড় মিলগুলোতে অভিযান পরিচালনার মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণ করার কথা বলছেন তারা। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশিকা, তিতাস, অনেক ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার চালের বাজার নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।